নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রিপুরা রাজ্যের উন্নতিতে কেন্দ্র হিরে মডেল উপহার দিচ্ছে রাজ্যকে। ত্রিপুরার জন্য পানীয় জল, বাণিজ্য, ভ্রমণ, পরিকাঠামো, শিক্ষা, সড়ক এবং সংযোগ খাতে 2436.48 কোটি টাকা মূল্যের 11টি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সড়ক পরিকাঠামো, স্বাস্থ্য, বাণিজ্য সহ 6097.54 কোটি টাকা মূল্যের 12টি প্রকল্পের স্থাপন করেন প্রধানমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে নতুন মুখ হতে যাচ্ছেন ভারতীয় দলের পেস বোলার মোহাম্মদ শামি। ইতিমধ্যেই গেরুয়া শিবির থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল তার কাছে, যদিও অস্ত্রোপচারের জন্য বর্তমানে ক্রিকেট থেকে বিরতিতেই আছেন এই পেস বোলার। তবে সূত্রের খবর, সম্ভবত বসিরহাট কেন্দ্র থেকেই গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে ঘোষণা হতে পারে মোহাম্মদ শামির নাম, যদিও বাকিটা বলবে সময় এবং তার সিদ্ধান্ত। তৃণমূলের বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি বললেন, কলকাতায় যে ভালোবাসা পেয়েছে এখানকার মানুষের জন্য কাজ করতে চাই, পরিষেবা দিতে চাই বলেই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এই লড়াই কি সহজ? বহরমপুরের মূল প্রার্থী অধীর চৌধুরী ভোট ময়দানে তার সবটা চেনা, আর চেনা মাঠে কি লড়াই জমাতে পারবেন ইউসুফ পাঠান? তিনি বলেন, মানুষ নতুন কিছু চেয়ে থাকে সবসময় নতুন কিছু পাওয়ার জন্য, আর সেই বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী এই ক্রিকেটার। ফাইনাল পর্বে পয়েন্টের ভগ্নাংশে চতুর্থ স্থানে থামতে হলো দীপা কর্মকারকে। বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিক্সের আসরে দীপা কর্মকার 13.716 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করে। সেখানে কেরল নাভাস 13.733 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে। বুলগেরিয়ার ভ্যালেন্সিনা স্বর্ণপদক এবং উত্তর কোরিয়ায় রৌপ্য পদক জয়। আগামী এপ্রিল মাসে বিশ্ব জিমন্যাস্টিক্সের আসরে অনেকটাই কঠিন হয়ে যাবে দীপা কর্মকারের সামনে, এমনটাই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সৃষ্টি দুটো শূন্য পদের, যার কারণে ভোট ঘোষণার মুখে একা হয়ে পড়লেন রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট 3টি নির্বাচন কমিশনার থাকার কথা, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অরুণ গোয়েলের উপর দায়িত্ব ছিল। কিন্তু আচমকা অরুণ গোয়েল পদত্যাগ করায় নির্বাচন কমিশনে একাই রয়ে গেলেন রাজীব কুমার, যার কারণে নানা মহলে নানা প্রশ্ন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রাজ্যের মহিলা ক্রিকেটারদের জার্সি প্রদান সংবর্ধনা জ্ঞাপন উদ্বোধন করা হলো ভার্চুয়াল পোস্ট লাউঞ্জের। রাজধানীতে অনুষ্ঠিত এক নতুন লাউঞ্জ উদ্বোধন হয়। দারুণ খুশি রাজ্যের ক্রিকেটাররা। ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল দ্বিতীয় রাজ্যভিত্তিক বৈঠক। প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহার পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা, যারা নির্ধারণ সমিতি হলে এই বৈঠক নিয়ে নানান রকমের আলোচনা হয়। ডিসেম্বর জানুয়ারি মাসে পরপর দুবার ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের চাষিরা। ব্যাপক ফসল যেমন নষ্ট হয়েছে, তেমনি নষ্ট হয়েছে জমি। আর্থিক সমস্যায় পড়েছিল কৃষকরা। সেই বিষয়ে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি কৃষকদের সার্বিক কল্যাণে রাজ্যের বিভিন্ন কৃষককে বিশেষ করে সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন দপ্তরকে অবগত করেছিল। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানো রাজ্য সরকার দাঁড়ায়নি, কিংবা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, সেই পরিমাণে ক্ষতির পরিমাণও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। জানিয়ে ক্ষোভ উগরে দিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে তিনি তুলে ধরলেন একাধিক তথ্য। লোকসভা নির্বাচনের আগে রাজধানীতেও কংগ্রেসের ভাঙন অব্যাহত। রবিবার কংগ্রেস দলের পিসিসি সাধারণ সচিব অ্যাডভোকেট দিলীপ দেব যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। দলীয় সদর কার্যালয় থেকে বরণ করে নেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ভগবান দাস। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্মরণ সভা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত যতীন্দ্র মোহন দাসের স্মরণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। বামেদের বর্দুয়ারি গণ আন্দোলনের কক্ষে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সচিব বিভু ভট্টাচার্য, ডুকলি কমিটির সম্পাদক কার্তিক বণিক, বিভাগীয় সভাপতি মিহিরলাল চক্রবর্তী, সচিব বিজন চৌধুরী সহ আরো অনেকেই। পানিসাগর ব্লক ভিত্তিক টি20 ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত। 2 রানের ব্যবধানে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে প্রাইজ মানি ট্রফি জয় করে নেয়। গত 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল 4টি মাঠে এই ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর পদ্মবিল 8 উইকেটে 148 রান করে। জবাবে উত্তর দেওছড়া 19 ওভারে 146 রানে আউট হয়ে যায়।
আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেল ধর্মনগর শহর। রবিবার সকাল 9:30 নাগাদ ধর্মনগর স্থিত মিশন টিলার সাব 32 কেবি পাওয়ার সাবস্টেশনের ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তাতেই তরল দাহ্য পদার্থ ছড়িয়ে পড়ে। বৃষ্টি হয় বিভৎস আগুনের। দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটো ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রায় 3 ঘন্টা বিদ্যুৎহীন পড়ে থাকে গোটা শহর। তবে আগুনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে কি কারণে, কোন কারণে ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। নেশা পাচারে রাজ্যের করিডোর কাঞ্চনপুর আবারও আটক হলো, যেখানে নেশা সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর থানার পুলিশ কাঞ্চনছড়া এলাকার ননীগোপাল সিংহের বাড়ি থেকে আটক করে 852টি বিদেশি মদ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। সোমবার আদালতে তোলা হবে আটককৃত ব্যক্তিকে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন শাসক বিজেপি দল বিভিন্ন কর্মসূচি ব্যস্ত রাখছে নিজেদের মধ্যে। দলীয় কর্মী সাধারণ মানুষদের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক কর্মসূচি। বিভিন্ন নাম দিয়ে চলছে এই সমস্ত প্রচার। রবিবার গোমতী জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্নেহ সংবাদ অভিযান। রাজশ্রী কলাক্ষেত্রে অভিযানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার অন্যান্য নেতৃত্বরা। মন্দিরনগরী উদয়পুরে আগুনের গ্রাসে ভস্মীভূত হলো 3টি দোকান। শনিবার মধ্যরাতে উদয়পুর গোদাচৌমোহনী এলাকায় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয় দোকানগুলি। তবে অল্পেতে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী দোকানগুলো। মধ্যরাতে এই অগ্নি সংযোগের ফলে 3টি দোকানের প্রায় 6 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগের ঘটনা। বর্তমানে পুলিশ এই সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। বঞ্চনায় ফুঁসছে রিয়াংরা। রাজ্যে অবজ্ঞা করা হচ্ছে তাদের, তাই লোকসভা ভোট বয়কট করবে তারা। রবিবার বেশ কিছু সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হওয়ার পর তার স্পষ্টীকরণ দিলেন শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুর সংগ্রামা মথ সামাজিক সংস্থার প্রধান। তিনি জানান, সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যে। সাংবাদিক সম্মেলনে প্রকাশিত সংবাদ নিয়ে তারা ধিক্কার জানিয়েছেন। গত 17 এবং 18 ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় স্তরের বিজেপির সাংগঠনিক কর্মশালা। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বিভিন্ন স্তরের লাভার্থীদের সাথে কথা বলা হয়। স্তরের লাভার্থীদের সাথে কথা বলেছিলেন, উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা এবং প্রণামী একটি জানানোর জন্য সেখানে। সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার ছেলেমুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 44 নম্বর বুথে অনুষ্ঠিত হল লাভার্থীদের সাথে সম্পর্ক অভিযান স্থাপন। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ আরো অনেকেই। অভিযানকালে বিধায়িকা রাজ্য সরকারের সময়ে সাধারণ মানুষের কি কি সুযোগ সুবিধা হয়েছে তার এই পরিসংখ্যান তুলে ধরলেন। রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের মাঝেই চলছে নেশার রমরমা। যদিও নেশার সাগরে ভেসে যাওয়ার পথ রয়েছে, যে পথে সর্বশান্ত হচ্ছে রাজ্যের তরুণ প্রজন্ম, তবে সেক্ষেত্রে পুলিশের নজরদারিতে সাফল্য আসছে কিছু কিছু জেলা এবং মহকুমাতে। রবিবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীর নেতৃত্বে একটি নম্বরবিহীন গাড়িকে আটক করা হয়, যেখান থেকে 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি আটক করা হয় আব্দুল মোতা, বুরহান উদ্দিন এবং জানাব আলী নামের 3 যুবককে। তাদের কাছ থেকে আরো বেশ কিছু জাতীয় নেশা সামগ্রী উদ্ধার হয়েছে বলে খবর। তিপ্রামথা দলে ভাঙন। রাজ্য মন্ত্রিসভায় 2 জন মন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরেই মথা দলে শুরু হয়েছে ভাঙন। রবিবার বাগবাসা বিধায়কের হাতে 9 পরিবারের 25 ভোটার তিপ্রামথা দল ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে। বিধানসভা কেন্দ্রের 28 নম্বর বুথের লক্ষ্মীনগর পঞ্চায়েতে এক উঠান সভার মধ্য দিয়ে দলীয় নেতৃত্বরা বরণ করে নেন নবাগতদের। রাজ্যে মৎস্য উৎপাদনের ঘাটতি মেটাতে এবং মাথাপিছু মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মৎস্য দপ্তর। এবার মৎস্য চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ভিত্তিক মৎস্য পালন বিষয়ে প্রশিক্ষণ শিবির। রবিবার মেলাঘর টাউন হলে একদিনের এই শিবিরে অংশ নিলেন 440 জন মৎস্যজীবী। শিবিরে মৎস্য চাষীদের বিজ্ঞান বিষয়ে মৎস্য চাষের পরামর্শ দেন মৎস্যমন্ত্রী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। ঘরোয়া মরশুম শুরুর আগে সেজে উঠেছে উমাকান্ত মিনি স্টেডিয়াম। রবিবার উদ্বোধন হলো স্টেডিয়ামে নবনির্মিত ড্রেসিং রুমের। 24 লক্ষ টাকার ব্যয়ে নির্মিত হয়েছে এই পাকা বাড়ির 153.18 স্কয়ার মিটার। এই বাড়ির দুটো ফ্লোরে 50 জন খেলোয়াড়দের ব্যবহারের সুযোগ থাকবে। সংসদ উন্নয়ন তহবিলের অর্থে আগরতলা পুর নিগমের ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে ড্রেসিং রুমের। রবিবার নবনির্মিত ড্রেসিং রুমের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সহ সভাপতি রূপক সাহা এবং অন্যান্যরা।
নবনির্মিত রাজ্যের এমবিবি বিমানবন্দরে যুক্ত হলো আরো এক নতুন পালক। রবিবার বিমানবন্দরের উদ্ঘাটন হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তির। 35 লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে এই মূর্তি। রবিবার এই মূর্তি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উপস্থিতি ছিল লক্ষণীয়। 2024 লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আরো বেশ কয়েকটা দিন বাকি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো ঘোষণা করে দিয়েছে তাদের মনোনীত প্রার্থীর নাম। পিছিয়ে নেই কংগ্রেস। গত শুক্রবার কেন্দ্রীয় কংগ্রেস কমিটি ঘোষণা করেছে কংগ্রেসের প্রার্থীর নাম। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আশিস কুমার সাহা। রবিবার দিল্লি থেকে আগরতলা বিমানবন্দরে পৌঁছতেই তাকে অভিনন্দন জানান বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিকে রাজ্যে পা রেখে নিজের জয় সম্পর্কে নিশ্চিত এমনটাই দাবি করলেন আশিস কুমার সাহা। বিগত কয়েক বছর রাজ্য সরকারের বিদ্যালয় স্কুল দপ্তর বিক্রি করত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য পুস্তক, যার কারণে মুখ থুবড়ে পড়েছিল পুস্তক বিক্রেতারা। এই বিষয়ে তারা সাক্ষাৎ করেছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে। সেখানে ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বর্তমান সময় থেকে এসিআরটির যে সমস্ত বইগুলো নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর জন্য বিক্রি হবে তার এজেন্ট হিসেবে থাকবে রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা। তার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রবিবার সভার আয়োজন করল দ্য অল ত্রিপুরা টেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। গত 26 ফেব্রুয়ারি থেকে গোটা দেশে শুরু হয়েছিল বিকশিত ভারত সংকল্প যাত্রা মোদি জি কা গ্যারান্টি। এবারই তার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যার কারণে দুটি লোকসভা কেন্দ্রে 4টি গাড়ি এবং এই প্রচার অভিযানে চলবে। পাশাপাশি আমজনতার মতাধিকার প্রয়োগ করারও ব্যবস্থা রয়েছে। রবিবার খয়েরপুর বিজেপি সদর জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রচার অভিযানে প্রত্যেকের মতামত আহ্বান করেছেন দলীয় নেতৃত্বরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।